প্রতিটি দেশেরই কিছু গর্ব থাকে, আর সেই গর্বের একদম উপরের দিকে আছে তাদের যুদ্ধ বিমান বা ফাইটার জেট। এই ভিডিওতে আমরা জানতে পারবো বাংলাদেশ ভার্সেস ভারত, কার কাছে আছে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান, কে কতটা শক্তিশালী, বাস্তবে আকাশপথে যুদ্ধ হলে কে কাকে হারাতে পারবে। সবকিছু জানতে পারবেন একদম সহজভাবে। চলুন শুরু করি। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হলো F7VJI। এটা বানিয়েছেন চীন। এই বিমানটা দেখতে যেমন সুদর্শন, কাজও তেমনই দক্ষ। এর সর্বোচ্চ গতি 2 ম্যাক, মানে প্রতি ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার। রেঞ্জ 1750 কিলোমিটার। রাডার KLJ-6F, যা শত্রু খুঁজে পেতে সাহায্য করে। অস্ত্র ওয়েপেন্স, 2টা 13mm কামান, 4টা PL-9C মিসাইল, বোমা, রকেট, ফুয়েল ট্যাঙ্ক ইত্যাদি। এর বিশেষত্ব হলো F7VJI হলো একটা ট্রেনার কাম ফাইটার জেট, মানে নতুন পাইলটদের প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধ ব্যবহার করা যায়। তবে বেশ কিছু সমস্যা রয়েছে। পুরানো ডিজাইনের উপর এটি তৈরি করা, আধুনিক যুদ্ধের মতো বেশ দূর থেকে শত্রুর টার্গেট করার ক্ষমতা নেই। রাডার বা জ্যামিং প্রতিরোধ ক্ষমতা খুবই সীমিত। এবং এবার আসা যাক ভারতের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমান সম্পর্কে। ভারতের সবথেকে আধুনিক ও শক্তিশালী ফাইটার জেট হলো দাসো রাফাল। এটি বানিয়েছেন ফ্রান্স। এর সর্বোচ্চ গতি ম্যাক 1.8 এবং এটি উঠতে পারে 50,000 ফুট পর্যন্ত। রেঞ্জ প্রায় 1850 কিলোমিটার। AES এর রাডার, যা অনেক উন্নত ইলেকট্রনিক এয়ারক্রাফট সিস্টেম। এসকেপ্টার অস্ত্র, মিটিওর মিসাইল 1500 কিলোমিটার দূর থেকেও টার্গেট ধ্বংস করতে পারে। মিকা মিসাইল, স্ক্রেক ক্রুজ মিসাইল, স্মার্ট বোমা, হামার, 13mm কামান। এবং এর বিশেষত্ব হলো অনেক দূর থেকে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে, একসাথে অনেকগুলো টার্গেট ধরতে পারে, জ্যামিং বা ইলেকট্রনিক হামলা প্রতিরোধ করতে পারে এবং পরমাণু বোমা বহন করতে সক্ষম। ধরুন আকাশে মুখোমুখি হলো দুই দেশের ফাইটার জেট। রাফাল অনেক আগে বাংলাদেশি F7VJI-কে টার্গেট করে মিটিওর মিসাইল ছুড়বে, যেটা 1500 কিলোমিটার দূর থেকেও ধ্বংস করতে পারে। F7VJI ততক্ষণ বুঝতেও পারবে না কোথা থেকে আঘাত আসছে। রাফালের স্ক্রিপ্টের সিস্টেম সব রাডারকে ফাঁকি দিতে পারে, মিসাইল ডাইরেক্ট করতে পারে। এক কথায় রাফাল আছে এক লেভেলের উপরে। এবং বাংলাদেশের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ এখন নতুন এবং উন্নত যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি সম্ভাব্য নাম হচ্ছে JF-70 ব্লক 3, গ্রিপেন, ইউরোফাইটার, টাইমফুল, MiG-35। এই জেটগুলো কিনলে বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে উঠবে। এবং ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা, ভারত ইতিমধ্যে কাজ করছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের দিকে। AMCA, পুরো ভারতের নিজস্ব স্টেল জেট। তেজস MK2, আরও উন্নত লাইট ফাইটার। রাফালের আরও ইউনিট কেনা হবে। আমরা যদি বাস্তবে দেখি, ভারতের রাফাল এখন বাংলাদেশ F7VJI-এর তুলনায় অনেক বেশি শক্তিশালী। কিন্তু মনে রাখতে হবে, দুই দেশের উদ্দেশ্য এক না। ভারত বড় পরিসরে আক্রমণের শক্তি তৈরি করে, আর বাংলাদেশ তৈরি করে আত্মরক্ষার জন্য। এই ভিডিও কোনো দেশের পক্ষে বা বিপক্ষে নয়, এটা মূলত একটা তথ্যভিত্তিক ডকুমেন্টারি ভিডিও, যা আপনাকে প্রযুক্তি, প্রতিরক্ষা এবং যুদ্ধবিমানের ব্যাপারে জানার সুযোগ করে দিল। ভিডিওটি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আর আপনি কোন দেশকে সাপোর্ট করবেন সেই দেশের নাম জানিয়ে দেন আমাদেরকে কমেন্ট বক্সে। ধন্যবাদ।